বগুড়ার শেরপুরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর কাবিটা ও কাবিখা সংস্কার কর্মসূচির অধীনে গেল অর্থ বছরে যেসব প্রকল্প নেওয়া হয়েছিল কাগজে কলমে সেসব প্রকল্প শেষ হলেও অভিযোগ উঠেছে বেশিরভাগ কাজেই গড়মিলের, এমন অভিযোগ স্থানীয়দের। এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা প্রকল্পগুলো সভাপতি হলেও শুধু কাগজে স্বাক্ষর করা ছাড়া কিছুই জানেন না বলে দাবি তাদের। বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণের বিশেষ প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 2021-22 অর্থ বছরে বগুড়ার শেরপুরে কুসুম ইউনিয়নের টিআর কাবিটা ও কাবিকা সংস্কার কর্মসূচির অধীনে প্রকল্প বাবদ 14,58,000 টাকা, 7.44 মেট্রিক টন গম ও 7.41 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়। বরাদ্দ অনুযায়ী 5 নং ওয়ার্ডের দারুগ্রাম পাকার মাথা হতে সৈকতের বাড়ি পর্যন্ত রাস্তায় এবং বেলগড়িয়া শেওড়াগাড়ি গণেশের বাড়ি হতে পাকার মাথা পর্যন্ত রাস্তায় ইটের সোলিং করার কথা থাকলেও কাজ করা হয়েছে অর্ধেক। সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রকল্প এলাকায় স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে প্রকল্প বাস্তবায়ন করতে হবে এবং জনগণের সামনে দৃশ্যমান রাখতে হবে, কিন্তু জনগণ তো দূরের কথা, শুধুমাত্র কাগজে স্বাক্ষর করা ছাড়া কিছুই জানেন না বলে দাবি করছেন প্রকল্পের সভাপতি। চালচুল আমার কোনো বুঝে দেয়নি, খালি আমার থেকে সই দিয়েছে যে তোমার কাজ এইখানে হচ্ছে, তুমি সই দিই। আমি ওখানে পিএ অফিসে যাই, আমি সই দিই। কাগজে কলমে জনপ্রতিনিধিরা সভাপতি হলেও স্থানীয় আওয়ামী লীগ নেতা কাজগুলি করেছেন। রাস্তা দুটি বাবদ 20 মেট্রিক টন চাল বরাদ্দ করা হলেও তিনি পেয়েছেন মাত্র 2,40,000 টাকা। তাই টাকা অনুযায়ী কাজগুলো করা হয়েছে বলে দাবি তার। যে প্রকল্পগুলো আমি করেছি সেই প্রকল্পগুলোর কাজগুলো মোটামুটি সম্পন্ন হয়েছে এবং যেভাবে বরাদ্দ পাইছে সেভাবে কাজগুলো করা হয়েছে। একইভাবে 2 নং ওয়ার্ডের মালিহাটা পলিপাড়া রাস্তাটি মাটি দ্বারা সংস্কার, ইটের সোলিং ও ইউডেন নির্মাণ করার কথা, কিন্তু সেখানে সামান্য ড্রেন নির্মাণ করেই লাপাত্তা। সামান্য কিছু করে বাদ দিতে চলে গেছে, আর তো করেনি। এই রাস্তার মাটি কাটার কথা ছিল, মাটিও কাটেনি, আর রাস্তা ইটার পারার কথা ছিল, এটাও পারেনি। ওই ড্রেন করার কথা ছিল, একটু ড্রেন করে চলে গেছে, কিন্তু আমরা রাস্তার মধ্যে হাঁটতে পারিনি, 1 হাঁটু পানির মধ্যে হাঁটা লাগে না। তবে শুধুমাত্র স্বাক্ষর করা ব্যতীত বরাদ্দ ও কাজের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করছেন এই প্রকল্পের সভাপতি। প্রকল্পগুলো পরিদর্শন করে সন্তুষ্টি সাপেক্ষে অর্থ বা খাদ্যশস্য ছাড় করবেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। তবে তিনি বলছেন টিআর প্রকল্পের সবগুলো কাজ পরিদর্শন করা হয়নি, পর্যায়ক্রমে পরিদর্শন করে অনিয়ম থাকলে ব্যবস্থা নেওয়া হবে। পরিদর্শন করা এখন পর্যন্ত শেষ করতে পারেনি, পর্যায়ক্রমে পরিদর্শন করা হচ্ছে। কোনো প্রকল্পে যদি এরকম কোনো অনিয়ম কিংবা কাজে কম থেকে থাকে তাহলে সরজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আর অনিয়ম হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। প্রকল্প যেভাবে গ্রহণ করা হয়েছে সেভাবে অর্থের বরাদ্দ এবং সঠিকভাবে বাস্তবায়ন করা না হয়ে থাকে তাহলে তদন্ত নিয়ে আমি দ্রুততম সময়ের মধ্যে এগুলো বিধিগত করছি। প্রান্তিক মানুষের চলাচল ও জীবনমান উন্নয়নের জন্য বরাদ্দের অর্থ থাকছে শুধু কাগজে কলমে, ফলে ব্যর্থ হচ্ছে সরকারের উন্নয়ন প্রচেষ্টা। তাই এসব অনিয়ম বন্ধে প্রশাসন কঠোর ভূমিকা পালন করবে, এমনই প্রত্যাশা সকলের। বাঁধন কর্মকার কৃষ্ণ, আনন্দ টিভি, বগুড়া।